স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত। আগের দিনকে আমরা মিন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি মিনের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো এবং বইয়ে যে অনুশীলনীগুলো আছে সেগুলো তোমরা করতে পেরেছো। তো আজকে আমরা মিডিয়ান মানে মধ্যমা নিয়ে আলোচনা করব। আচ্ছা, মধ্যমা আগের দিন অল্প বলেছিলাম, আমি আবার এখন বলি। কতগুলো পর্যবেক্ষণের মধ্যমা বলতে আমরা সেই পর্যবেক্ষণকে বুঝি যার থেকে অধিক হচ্ছে 50% অবজারভেশন, যার থেকে কম হচ্ছে 50% অবজারভেশন। তার মানে কোনো একটা ক্লাসে ধরো 50টা ছেলে আছে বা ছাত্রীও আছে, ছেলে মেয়ে দুটোই আছে ধরো, তাদের উচ্চতা ধরো মেজার করা হবে করে যেটা মিডিয়ান হাইট হবে, সেই মিডিয়ান হাইটের থেকে 50% তার থেকে বেশি হাইট বলা, 50% তার থেকে কম হাইট বলা। তার মানে কোনো একটা লার্জ নাম্বার অফ ডেটা হ্যান্ডেল করার সময় যদি মিডিয়ান আমরা জানতে পারি, তাহলে এইটুকু আমরা কনক্লুড করতে পারি যে এর থেকে বেশি আছে অর্ধেক। এবার ধরো কোনো একটা গ্রুপ অফ পিপল, তাদের মিডিয়ান ইনকাম ধরো আমার বেরোলো মান্থলি 30,000, তাহলে আমরা এটুকু বলতে পারি যে যাদের আমি সার্ভে করলাম তার 50% মানুষ তাদের মাসিক রোজগার 30,000-এর অধিক, আর অর্ধেকের 30,000-এর কম। হ্যাঁ, এরকম ধরো এবার ধরো কোনো একটা শ্রেণীর ছাত্রদের ওজন করা হলো, ওয়েট। তো ওয়েট দেখা গেল যে মিডিয়ান ওয়েট হলো ধরো 75 কেজি, তাহলে আমি এটা বুঝবো যে 50% স্টুডেন্টের ওয়েট 75 কেজির বেশি, তার মানে বেশ ওভার ওয়েট স্টুডেন্ট আছে প্রচুর সেই শ্রেণীতে, বোঝা যাচ্ছে। তো এইভাবে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই জন্যই বলা হয় যে পুরো একটা বড় ডেটা, সেটা থেকে মানুষ কিছুই বুঝতে পারবে না, কিন্তু এই মেজার্সগুলো করে নিলে পর আমরা সেই ডেটাটা সম্বন্ধে একটা ধারণা পোষণ করতে পারি। তো আজকে আমরা মিডিয়ান নিয়ে আলোচনা করব। মিডিয়ান দুটো ক্ষেত্রে আমরা নির্ণয় করবো। কোনো জায়গায় ধরো র ডেটা আছে, ডিসক্রিট র ডেটা দেওয়া থাকলো, সেখান থেকে মিডিয়ান বার করবো। আবার কখনো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে, সেখান থেকেও আমরা মিডিয়ান বার করবো। এবার ধরো যদি নাম্বার অফ অবজারভেশন অড হয়, ধরো n নাম্বার অফ ডেটা আছে, ধরো x1, x2 করতে করতে xn n খানা ডেটা আছে, ঠিক আছে। এবার এই ডেটাগুলোকে ধরো আমি ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে ফেলেছি, মানে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলেছি। এইবার when n is odd, then median সেটা হবে x n plus 1/2, তার মানে n plus 1/2 তম অবজারভেশন। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, n plus 1/2 th অবজারভেশন। ফর এক্সাম্পল ধরো 5টা ডেটা আছে, x1, x2, x3, x4, x5, এরা সবই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। তাহলে 5 plus 1/2 কত হয়? 5 plus 1/2 মানে 3rd, এই যে 3 নম্বর, এরকম মিডিল মোস্ট, এদিকে দুটো ওদিকে দুটো। তাহলে যদি n অড হয়, তাহলে n plus 1/2 তম যে পর্যবেক্ষণ সেটা হবে মিডিয়ান। আর যদি n জোড় হয়, এটা গেল 1 নম্বর, when n is odd। 2 নম্বর, when n is even, then median equals to average of n by 2th and n by 2 plus 1th observation। তার মানে যদি n জোড় হয়, তখন তোমার মিডিয়ান হবে n by 2 তম এবং n by 2 plus 1 তম পর্যবেক্ষণের গড়। তার মানে যদি এটা 6টা হতো অবজারভেশন, ধরো x1, তার থেকে x2 বড়, তার থেকে x3 বড়, তার থেকে x4 বড়, তার থেকে x5 বড়, তার থেকে x6 বড়, 6টা অবজারভেশন, তখন দেখো 6/2 তম, তার মানে কি 3rd, আর 6/2 plus 1 তম, তার মানে কি 4th, এই দুজনের গড়, তার মানে কি হাফ অফ x3 plus x4, এটা হবে তখন মিডিয়ান। ঠিক আছে, এবার আমরা এই প্রথম ধরনের অঙ্ক করছি, যেখানে র ডেটা রয়েছে এবং তার থেকে আমরা মিডিয়ান নির্ণয় করব। তো প্রশ্নটার মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট ইন এ স্কুল ওয়াজ রেকর্ডেড এভরি ডে ফর 147 ডেজ এন্ড অবজারভেশনস আর অ্যাজ ফলোস। মানে 147 দিন ধরে কোনো একটা স্কুলে ছাত্রদের অ্যাটেন্ডেন্স দেখা হয়েছে। দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে
তোমার নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট এরকম কি কি দিনে কতগুলো করে হয়েছে দেখো সেটা এই টেবিলে দেওয়া হয়েছে। নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট নাম্বার অফ ডেজ মানে দিন সংখ্যা। দেখো 5 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট যেরকম কদিন হচ্ছে একদিন, মানে এমন একদিন আছে যেখানে 5 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে। 6 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 5 দিন। 7 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 11 দিন। 8 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 14 দিন। 9 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন আছে 16 দিন। 10 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 13 দিন। 11 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 10 দিন। 12 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 70 দিন। বা সাংঘাতিক অ্যাবসেন্ট স্কুলে। আচ্ছা তারপর 13 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 4 দিন। 15 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 1 দিন। 18 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম কদিন হয়েছে 1 দিন। আর 20 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে এরকম হচ্ছে 1 দিন। এবার নাম্বার অফ ডেজে যোগ করে নাও। 5 এর আগে 6 11 17 14 31 6 37 47 50 60 70 140 144 145 146 147। তাহলে 147 দিনের রেকর্ড তোমাকে দেওয়া হয়েছে। এবার তার মানে তোমার এখানে 147 খানা ডেটা। তুমি যদি এক্ষেত্রে দিন সংখ্যা 147 যা বিজোড়, তাহলে এবার মিডিয়ান তাহলে কি হবে? মিডিয়ান হচ্ছে 147 প্লাস 1/2 এততম অবজারভেশন বা এততম পর্যবেক্ষণ। ঠিক আছে, তাহলে এবার তার মানে কততম পর্যবেক্ষণ? 147 প্লাস 1 মানে 148/2, তার মানে কি 74 অবজারভেশন। এইবার তোমাকে যেটা করতে হবে, একটা পিরিয়ডিক ফ্রিকোয়েন্সি টেবিল করলে ভালো হয়। সি এর প্রথমটা 1 1 আর 5 6 6 আর 11 কত 17 17 আর 14 কত 31 31 আর 6 37 আর 10 47 37 3 50 10 60 60 আর 10 কত 70 70 70 কত 140, তারপরে 144। এবার একটু যোগ করে দাও, বাকিটা কমপ্লিট করে দাও। 74টা কোথায় পড়ছে দেখো, এই এইখানে। 71 থেকে 148 অবধি হচ্ছে কি 12 জন করে অ্যাবসেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি কি লিখবে যে হিয়ার 74th অবজারভেশন হচ্ছে কি 12। ঠিক আছে, তাহলে কি লিখবে therefore about half the number of days recorded more than 12 students are absent। তার মানে হচ্ছে যতদিন রেকর্ড করা হয়েছে তার মোটামুটি 50% ডেজে 12 জন করে স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে। তার মানে বেশ অধিক পরিমাণে অ্যাবসেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল প্রথম অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, following are the lives in hours of 15 pieces of the components of aircraft engine। দেখো এয়ারক্রাফটের ইঞ্জিনে অনেক পার্টস থাকে এবং সেই প্রতিটা পার্টের একটা করে লাইফ টাইম থাকে, যে এটা এত ঘন্টা চলবে এত ঘন্টা চলবে। ঠিক আছে, তো সেই পার্টসগুলোর তার মধ্যে 15টা পার্টস আছে, তাদের লাইফগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো সব আওয়ার্সে দেওয়া আছে। ঠিক আছে, লাইফগুলো এরকম 715, মানে তোমাকে বুঝতে হবে 715 ঘন্টা ওটার লাইফ। ঠিক আছে, 715 724 725 710 729 729 বা 745 745 694 699
696, 712, 734, 728, 716, 705 এবং শেষেরটা 719, 719। গুনে নাও কটা পার্ট হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে এয়ারক্রাফটের ইঞ্জিনের 15 পার্টস, 15খানা পার্ট বা যন্ত্রাংশ, তাদের লাইফ টাইম এগুলো দেওয়া রয়েছে। এবার তোমাকে এদের মধ্যে থেকে মিডিয়ানটা খুঁজতে বলেছে। তো মিডিয়ান খুঁজতে গেলে তোমার কাজ কি? এগুলোকে মানের ক্রম অনুসারে, ধরো ঊর্ধ্বক্রম অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, সবচেয়ে ভালো। তো সবচেয়ে ছোট অবজারভেশনটা তুমি এখানে খুঁজে বার করো, সেটা কোনটা হবে? দেখো 694, এটা হচ্ছে সবচেয়ে ছোট, 1 নম্বর, ঠিক আছে। তারপরে দেখো 696 তারপরে আছে, এটা 2 নম্বর। তুমি এইভাবে মার্কিং করো, করে তুমি এই সিকোয়েন্সটা পাবে। আমি এগুলো লিখে দিয়েছি পরপর। 694, তার থেকে বড় হচ্ছে 696, তার থেকে বড় 699, তার থেকে বড় 705, তার থেকে বড় 710, তার থেকে বড় 712, তার থেকে বড় 715, 715 এর পর 716, তার থেকে বড় 719, তার থেকে বড় 724, তার থেকে বড় 725, তার থেকে বড় 728, তার থেকে বড় 729, তার থেকে বড় 734, তার থেকে বড় 745। আর এবার কাউন্ট করো কোনটা হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়েছে 15টা। তাহলে এবার কি লিখবো? হিয়ার নাম্বার অফ অবজারভেশনস হচ্ছে 15। তোমরা লিখবে পর্যবেক্ষণ সংখ্যা 15, যা বিজোড়, which is odd. Therefore median will be, median কি হবে? 15 plus 1/2 is observation. তোমরা কি লিখবে? 15 প্লাস 1/2 তম পর্যবেক্ষণ, তার মানে কি 8 অবজারভেশন, 8 অবজারভেশন। এখন 8তম কি আছে? 1 2 3 4 5 6 7 8, 716। এটা হচ্ছে আমার মিডিয়ান। এই যে আমাদের মিডিয়ানটা বের হলো, সবসময় মনে হবে মিডিয়ান বার করার পর সেটাকে ইন্টারপ্রিট করা কিন্তু খুব দরকার, ঠিক আছে। তুমি কি লিখবে যে from the result found we can say that 50% of the parts have their lives more than 716 hours. অর্থাৎ যে 15টা যন্ত্রাংশ নিয়ে আমরা স্টাডি করেছি তার অর্ধেক যন্ত্রাংশের লাইফ 716 ঘন্টার বেশি, ঠিক আছে। মানে ওটা হচ্ছে মিডিয়ান। তো ওর থেকে যেমন অর্ধেকের লাইফ বেশি আর অর্ধেকের থেকে কম, তাহলে মোটামুটি বোঝা গেল যে যন্ত্রাংশগুলো মোটামুটি 716 ঘন্টা চলবে। এটুকু আমরা বুঝতে পারলাম এই মেজারটা থেকে। আচ্ছা, এইবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। The lengths of 40 leaves, মানে পাতা, of a plant are measured correct to nearest millimeters, and the data obtained is represented in the following table. আমরা গাছ তার 40টা পাতা, মানে বোঝাই যাচ্ছে সেটা দিয়ে গবেষণা করা হচ্ছে আর কি। তো 40টা পাতার দৈর্ঘ্য মিলিমিটারে এই টেবিলে তোমাকে দেওয়া হয়েছে। এবার তোমার কাছে মিডিয়ান জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি ডেটাটা লিখছি এখানে, একদম ডিরেক্ট টেবিলেই লিখছি। লেন্থ ইউনিট হচ্ছে মিলিমিটার। একশো 18 থেকে 126।
127 থেকে 135। একশো 36 থেকে 144। 145 থেকে 153। 154 থেকে 162। 163 থেকে 171। 172 থেকে 180। আচ্ছা, এইবার এদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমি পরে লিখছি। এখানে যে কথাটা বলার আছে, যার জন্য এই অঙ্কটা আমি সিলেক্ট করেছি, দেখো এই যে ডিস্ট্রিবিউশন এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস। দেখো 126 এর পরে 127, তাহলে 1 ইউনিট জাম্প করেছে। তো মনে রাখবে মিন নির্ণয়ের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না যে এটা কন্টিনিউয়াস থাকলো কি ডিসকন্টিনিউয়াস থাকলো, কিন্তু আমরা যে আজকে যেটা করবো আর পরের দিন যেটা করবো মানে মিডিয়ান আর মোড, এই ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশন মাস্ট বি কন্টিনিউয়াস। তো এখানে তো কন্টিনিউয়াস, তাহলে কি করবো আমরা এটাকে কন্টিনিউয়াস বানাবো। কি করে বানাচ্ছি খেয়াল করে দেখো, এটাকে বলে ক্লাস বাউন্ডেড। কি করব, যেহেতু এক পার্থক্য, এককে অর্ধেক করলে কত 0.5, এদিকে 0.5 কমিয়ে দেবো, ওদিকে 0.5 বাড়িয়ে দেবো। 118 যেটা আছে সেটা হয়ে যাবে 117.5 আর এটা হয়ে যাবে 126.5। 127 থেকে 0.5 বাদ দিয়ে দাও, দেখো 126.5 হলো, এটা 135.5 হয়ে যাবে। এবার দেখো মিলে গেল, এই যে 126.5 মিলে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল। পরেরটা কি হবে, একই রকম 135.5 থেকে 144.5 থেকে 153.5, 153.5 থেকে 162.5, 162.5 থেকে 171.5। এবার এটা হলো 171.5 থেকে 180.5। আমি যেটা কাজটা করলাম তাতে এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এইবার আমাকে ফ্রিকোয়েন্সিগুলো লিখতে হবে। ফ্রিকোয়েন্সি এফআই এ বলতে পারো। ফ্রিকোয়েন্সিগুলো কি কি আছে, 3, 5, 3, 5, 9, 12, 5, 4, 2। 3, 5, 9, 12, 5, 4, 2। আচ্ছা, আমি অঙ্কটা ইচ্ছে করে লিখিনি, তাই একটু বুঝতেই পারছো, তাহলে আমার টেবিলটা ধরতো না। অঙ্কে তো তোমার দেওয়া থাকবে, এই লেন্থটা দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। আমি ডিরেক্ট টেবিলে শুরু করে দিয়েছি যাতে আমার জায়গার অসুবিধা না হয়। ফ্রিকোয়েন্সিটা হয়ে গেল। এবার আমরা সিএফ করবো। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় বলে ক্রমযৌগিক পরিসংখ্যান। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে 3। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যান ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। এটার মানে হচ্ছে 126 এর কম কজন, 3 জন। পরেরটা হচ্ছে 135 এর কম কজন, তার মানে 3 আর 5 8 জন। তারপরে কি 8 আর 9 17, 17 আর 12 কত 29, 29 এর কাছে 34, 34 এর 4 38, 38 এর 2 40। দেখো তোমাকে 40টা পাতার কথা বলা হয়েছিল, 40টা পাতা মিলে গেল। এইবারে লেখো, এখন মধ্যমা নির্ণয়ের সূত্রটি হলো the formula for calculating median equals হচ্ছে L plus big N by 2 minus big F by small f suffix n into h। ঠিক আছে, এবার প্রত্যেকটার মানে আছে। মানেটা কি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটেক্ট দ্য মিডিয়ান ক্লাস। তোমাকে সবার আগে মধ্যমা শ্রেণীটা বুঝতে হবে কোনটা। দেখো টোটাল ফ্রিকোয়েন্সি কত 40, 40 এর অর্ধেক কত 20। 20 দেখো তো এখানে কোন জায়গাটায় পড়ছে, এই সংখ্যাটার মধ্যে 20 পড়ছে। দেখো এটা হচ্ছে n/2 20, এই সংখ্যাটার মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে দেখো 17th পর্যবেক্ষণ কতর মধ্যে রয়েছে, 144.5 এর মধ্যে রয়েছে। তাহলে 18th থেকে 29th
এই পর্যবেক্ষণগুলো কার মধ্যে রয়েছে? এই শ্রেণীটার মধ্যে রয়েছে। তাহলে এটা হলো তোমার মিডিয়ান ক্লাস। কেন 20তম যে পর্যবেক্ষণটা সেটা থাকবে এই শ্রেণীর মধ্যে। আমি আবার প্রথম থেকে বলি, এই যে 117.5 থেকে 126.5 তার ফ্রিকোয়েন্সি 3, তার মানে বুঝবে প্রথম তিনটে পর্যবেক্ষণ 117.5 থেকে 126.5 এর মধ্যে রয়েছে। 3 পর যে 8 হলো, তার মানে বুঝবে ফোর্থ, চতুর্থ থেকে অষ্টম, এরা প্রত্যেকে এই শ্রেণীটার মধ্যে রয়েছে, মানে 126.5 থেকে 135.5 এর মধ্যে। আবার ঠিক নবম, 9th থেকে 17th, তাহলে 9th থেকে 17th যে অবজারভেশন তারা সবাই এই শ্রেণীটার মধ্যে রয়েছে। তাহলে অটোমেটিক্যালি 18th থেকে 29 মানে 18তম থেকে 29তম এরা সবাই থাকবে ওদের মধ্যে। এবার যেহেতু 18 থেকে 29 এর মধ্যেই 20তমটা পড়ে যাচ্ছে, মানে 20তমই আমার এখানে মধ্যমা, তাহলে এটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী, মানে যে শ্রেণীর মধ্যে মধ্যমাটা থাকবে সেটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। এটা মধ্যমা শ্রেণী হলো। এল, এলটা কি এবার লিখতে থাকো, যে ডান দিকে লিখবে। আসলে আমার এই ক্যালকুলেশনটা কিন্তু নিচে হওয়ার কথা, তোমার খাতাতে তুমি নিচে করবে, কিন্তু আমার তো নিচে জায়গা নেই, আমি তো ডান দিকে করছি। তুমি নিচে লেখার পর ডান দিকে যে জায়গা থাকবে সেখানে তুমি এই সিম্বলগুলোর পরিচয় দেবে, ঠিক আছে? তো লেখো এল সমান সমান লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। তার মানে বাংলায় কি লিখবে? মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। কি লিখবে? মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। সীমা নয় কিন্তু, সীমানা। বাউন্ডারি স্ট্যান্ডস ফর সীমানা, লিমিট হচ্ছে সীমা। ওকে, সেটা কত? 144.5। এল লেখা হয়ে গেল। এন, এন হচ্ছে গিয়ে মোট পরিসংখ্যা বা টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে? 40। এন লেখা হলো। এবার বিগেভ, বিগেভ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে কি লিখবো? এফ সমান সমান লিখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট বিফোর দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে এই যে 17, এই 17টা হচ্ছে কি আমার বিগেভ। লিখলে এটা 17 পেয়ে গেলে। বিগেভ এর পর হচ্ছে এফএম, এফ তার সাফিক্স এম। এফএম স্ট্যান্ডস ফর ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে কি লিখবে? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। সেটা কত? এই যে দেখো 12। এটা হচ্ছে আমার এফএম। তাহলে এফএম পেয়ে গেলাম। এবার পড়ে থাকলো এইচ। এইচ মানে সেই আগের মতো কি লিখবো? মধ্যমা শ্রেণীর শ্রেণী প্রসার। কি লিখবো? মধ্যমা শ্রেণীর শ্রেণী প্রসার। তেমন হচ্ছে গিয়ে ক্লাস উইডথ অফ দ্য মিডিয়ান ক্লাস। এবার দেখো মিডিয়ান ক্লাস কোনটা? এটা। এর ক্লাস উইডথ কত? দেখো 9, 44 থেকে 53, তাহলে কত হচ্ছে? 9। তাহলে এইচ পেয়ে গেলাম আমি 9। সমস্ত ডেটাগুলো বলা হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। এগুলো মুছে দিচ্ছি আমি। খেয়াল করবে এখানে কিন্তু মিডিয়ানের একক আছে, যে মিলিমিটার, সাবধানে। আচ্ছা, এল এর ভ্যালু কত হচ্ছে? 144.5 প্লাস n/2 হচ্ছে 20 মাইনাস বিগেভ হচ্ছে 17 বাই এফএম হচ্ছে 12 গুণ এইচ হচ্ছে 9। 3 4 12, 3 3 9। এখানে কিন্তু মিলিমিটার এককটা লিখতে হবে। ইকুয়ালস কত হলো? 144.5 প্লাস 3 3 9, 9/4, 9/4 মানে কত? 2.25 মিলিমিটার। যোগ করলে কত হচ্ছে? 146.75 মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড মিডিয়ান। 146.146.75 মিলিমিটার। তাহলে কি লিখবে? therefore median length of the leaves is calculated here is 146.75 millimeter. How does we interpret it? It will be interpreted that the leaves surveyed, 50% of them are of length more than 146.75 millimeter, or you can say 50% of them have their length less than 146.75 millimeter. তাহলে বুঝতে পারছো মিডিয়ান কিভাবে আমরা হ্যান্ডেল করি। মিডিয়ান ইন্টারপ্রিটেশনটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, কারণ কখনো কোনো প্রশ্নে চায় যে ইন্টারপ্রিট ইউর রেজাল্ট, মানে তোমার প্রাপ্ত ফলকে ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে আমরা মিডিয়ানের গণনা শিখে গেলাম, তার সূত্র শিখে গেলাম, এবং কি করে অঙ্কটা করতে হয় সেটাও দেখে নিলাম।
মিডিয়ানেও মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক থাকে, সেরকমই একটা অঙ্ক করব। মার্কস ফ্রিকোয়েন্সি, মার্কস হচ্ছে 20 থেকে 30, ফ্রিকোয়েন্সি হচ্ছে পি আননোন, 30 থেকে 40 ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, 40 থেকে 50 তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 25, 50 থেকে 60 তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25, 40 থেকে 50 25, 50 থেকে 60 হচ্ছে ভুল লিখলাম সরি 20, 50 থেকে 60 হচ্ছে 20, 60 থেকে 70 এটা জানি না কি, 70 থেকে 80 এটা হচ্ছে 8, 80 থেকে 90 এই ফ্রিকোয়েন্সিটা 10। আর এটা মিলিয়ে নিই P 15 25 20 Q 8 10। ওকে, কি করে করছি ক্যালকুলেটর মার্কস বলে আগের অঙ্কগুলোর মতো আমি মার্কসগুলো পরপর লিখব। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 ধরিয়ে ফেলেছি। এবার তোকে এখানে কোনো সমস্যা নেই, কারণ এটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস না থাকলে কিন্তু আমাকে ক্লাস বাউন্ডারিজ বলে একটা কলাম আমাকে করতে হবে। এবার আমি ফ্রিকোয়েন্সিগুলো লিখে ফেলবো সব। ফ্রিকোয়েন্সিগুলো পরপর লিখবো P, তারপরে 15, তারপরে 25, তারপরে 20, তারপরে Q, তারপরে 8, তারপরে 10। এবারে আমি কিউমেটিক ফ্রিকোয়েন্সিগুলো করব। CF বা তোমরা লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যান। প্রথমটা কত P, তারপরটা কত P প্লাস 15, P প্লাস 25 আর 15 যোগ করলে কত হয় 40, P প্লাস 40 প্লাস 20 যোগ করলে কত 60। এবারে দেখো P এর সাথে Q জুড়ে গেল, P প্লাস Q প্লাস 60, P প্লাস Q প্লাস 68, আর এখানে হয়ে গেল P প্লাস Q প্লাস 78। এবারে গিভেন ফ্যাক্টস গুলো আরেকবার লক্ষ্য করে দেখো, বলছে মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা ইজ 50, মানে তোমাকে এটা দিয়ে দিয়েছে ওরা। গিভেন হিসেবে তোমাকে দিয়ে দিয়েছে যে মিডিয়ান ইকুয়ালস টু 50, মিডিয়ান 50 দিয়ে দিয়েছে, আর সাম অফ অল দ্য ফ্রিকোয়েন্সিজ, তার মানে তোমরা বলে দিয়েছে সাম অফ f, সাম অফ f কত বলে দিয়েছে 90, তাহলে মোট পরিসংখ্যা বা টোটাল ফ্রিকোয়েন্সি 90 করে দিয়েছে। এইবার তোমার কাছে পি আর কিউ ভ্যালু জানতে চেয়েছে। তো দেখো তুমি এখান থেকে ক্যালকুলেট করে পেয়েছো কত, টোটাল ফ্রিকোয়েন্সি P প্লাস Q প্লাস 70। তুমি লিখতে পারো ফ্রম দ্য টেবল উই হ্যাভ টোটাল ফ্রিকোয়েন্সি ইজ P plus Q plus 78, that is equal to 90. So you have the equation P plus Q equals to 12. এটা নাম্বার 1 প্রয়োগ করে এখানে সলভ করব। এবার দেখো we have the formula for calculating median. তোমরা একটু আগে দেখে নিয়েছো ফর্মুলাটা কি, L plus n by 2 minus big F by Fn into H লেখা হলো। এবার এক এক করে পরিচয় দাও। প্রশ্ন অনুসারে মিডিয়ান 50 দিয়ে দিয়েছে। আচ্ছা এবার দেখো মিডিয়ান যেহেতু 50, মিডিয়ান ক্লাসটাকে ডিটেক্ট করো। এইবার একটা কনফিউশনের ব্যাপার আছে, তোমরা অনেকেই এই ব্যাপারটা কনফিউজ দাও। মনে রাখবে 40 থেকে 50 যে ক্লাস ইন্টারভ্যালটা, সেটা মানে সেটা বলতে চাই এইটা
মানে কালেকশন অফ অল এক্স হুইচ আর 40 অর মোর দ্যান 40 বাট লেস দ্যান 50 তারা কাউন্টেড হবে এই ইন্টারভ্যালে। আর পরেরটা যেটা আছে 50 টু 60 সেটা বুঝতে হবে এইটা, মানে all the observations which are 50 or more than 50 but less than 60 they are counted in the interval this. So the observation 50 this will be counted in this interval 50 to 60. তাহলে আমাকে বুঝতে হবে মিডিয়ান ক্লাস হচ্ছে এই। কি বললাম বোঝা গেল? আমি আবার ক্লিক করছি। কোন শ্রেণী যখন বলা হয় 20 থেকে 30 তার মানে বুঝতে হবে সেই সমস্ত পর্যবেক্ষণ যারা 20 বা 20-র অধিক কিন্তু 30-এর কম তাদেরকে আমরা কাউন্ট করি 20 থেকে 30-এর মধ্যে। একই রকম 30 থেকে 40 তাহলে বুঝবো সেই সমস্ত পর্যবেক্ষণ যারা 30 বা তার অধিক কিন্তু 40-এর কম তাদেরকে কাউন্ট করবো এই ক্লাস ইন্টারভ্যালে। তাই এখানে যেহেতু মিডিয়ান 50 তো 50 থাকবে কোথায়? এটার মধ্যে, কারণ এটা 50 বা তার অধিক কিন্তু 60-এর কম, কিন্তু এটা তো 40 বা তার অধিক 50-এর কম, তাই 50 এই ইন্টারভ্যালে থাকবে না, এর মধ্যে থাকবে। তাই এটা হলো মিডিয়ান ক্লাস। তো ওটা যদি মিডিয়ান ক্লাস হয় তাহলে তোমার এল এর মান কি হলো? তুমি লিখবে কি এল ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। তাহলে এল কত হলো? 50। এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, তুমি জানো 90। এফ এফ কি বলেছিলাম? মধ্যমা শ্রেণী এটা, তাহলে এইটা হচ্ছে পি প্লাস 40। কি বলেছি? মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযুগী পরিসংখ্যান। তাহলে বিকে পেয়ে গেলাম কি না পি প্লাস 40। বিকে হয়ে যাওয়ার পর এবার এফএন। এফএন হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। এই দেখো এটা হচ্ছে এফএন 20। আর কি পড়ে রইল? এইচ। এইচ হচ্ছে ক্লাস উইডথ। ক্লাস উইডথ কত আছে দেখো 10। প্রত্যেকটা যেভাবে বলি সেভাবে লিখতে হবে, কিন্তু আমার মতো এভাবে লিখলে হবে না, কিন্তু তোমাকে ডান দিকে লিখতে হবে এল L equals to lower boundary of the median class বলে লিখলে 50, capital N equals to total frequency বলে 90 লিখতে হবে, big F equals to cumulative frequency of the class just before the median class বা preceding the median class বলে লিখতে হবে P plus 40, FM হচ্ছে frequency of the median class সেটা হচ্ছে 20, H হচ্ছে class width 10। এইভাবে লিখতে হবে। লেখার পর এইবার তুমি এই ফর্মুলাতে ফেরত চলে আসবে। এবার এখানে তুমি ভ্যালুগুলো বসাতে হবে। মিডিয়ানের জায়গায় কি বসবে? 50। এল কত বসবে? এল হচ্ছে 50 বসবে। 50 to 60 তাহলে 50 বসবে প্লাস n/2 কত? n/2 হচ্ছে কি তোমার টোটাল ফ্রিকোয়েন্সি 90 দিয়ে দিয়েছে, তাহলে কত হলো? 45 মাইনাস বিগে কত? বিগে হচ্ছে p প্লাস 40 বাই এফএম কত? এফএম হচ্ছে 20 ইনটু এইচ কত? এইচ হচ্ছে 10। লক্ষ্য করে দেখো এই যে 50 50 ক্যান্সেল হয়ে গেল। তুমি লিখতে পারো দেখো এটা 10 দিয়ে 20 কেটে গেলে 2 হয়ে গেল, ওখানে পড়ে থাকলো 45 মাইনাস 40 মানে 5 মাইনাস p বাই 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে খুব সহজেই লিখে ফেলা যায় p ইকুয়াল টু 5। p ইকুয়াল 5 পেয়ে গেলাম। এবার তো আমরা অনেক আগে বার করে রেখেছি p প্লাস q 12, তাহলে ওখান থেকে আমি কি পেয়ে যাব? q ইকুয়াল টু 7, p ইকুয়াল টু 5, q ইকুয়াল টু 7। এটা আমাদের आंसर হয়ে গেল। পরের অঙ্ক মুছে দিচ্ছি। The median of the following distribution is 14.4. Find the value of x and y if the total frequency is 20. একই ধরনের অঙ্ক, তো আরেকটা করে দিই যাতে তোমাদের আরেকটু কনফিডেন্স পাবো অঙ্ক করার সময়। তো লেখো, আমি এবার একদম ডিরেক্ট টেবিলে চলে যাচ্ছি। ক্লাস হচ্ছে প্রথমটা 0 to 6, 6 to 12, 6 to 12, তারপর 12 to 18, 18 to 24, তারপরে 24 থেকে 30। আচ্ছা ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দিয়েছে 4, তারপরটা x,
তারপরটা 5, তারপরটা y, তারপরটা 1। এবার CF গুলো লিখে ফেলো। প্রথমটা 4, তারপরটা x plus 4, তারপরটা x plus 9, বুঝতে পারছো? 4 plus 5 9, তারপরটা x plus y plus 9, তারপরটা x plus y plus 10 হলো। এবার যে গিভেন ফ্যাক্টস গুলো এবার আমি আরেকবার লিখে ফেলছি এখানে, তোমাকে যেগুলো বলে দিয়েছে আর কি কি বলে দিয়েছে। তোমাকে বলে দিয়েছে মিডিয়ান, মিডিয়ান তোমাকে বলে দিয়েছে 14.4, টোটাল ফ্রিকোয়েন্সি মানে সামেশন এ টোটাল ফ্রিকোয়েন্সি তোমাকে বলে দিয়েছে 20। এইবার তোমার কাছে x আর y এর মান জানতে চাওয়া হচ্ছে। তো দেখো এই যে CF টা বার করে দিচ্ছি, যে লাস্ট যে ফ্রিকোয়েন্সি এটাই তো টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো ফ্রম দ্য টেবল উই হ্যাভ x plus y plus 10 equals to 20। তোমরা লিখবে তালিকা থেকে আমরা পাচ্ছি x plus y plus 10 equals to 20, তাহলে x plus y এখান থেকে কি হবে, x plus y equals to 10, নাম্বার 1 হয়ে গেল। এবার লিখবে we have the formula for calculating median, সেটা হচ্ছে median equals to L plus n by 2 minus big F by Fm into h। এবার যেগুলো লিখতে হয় ডান দিকে L equals to মিডিয়ান ক্লাস কোনটা, দেখো 14.4, এটা কোন শ্রেণীতে ঢুকছে, এই যে 12 থেকে 18। তো এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস পেয়ে গেলাম, যেই মিডিয়ান ক্লাস পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি L পেয়ে গেলাম, L হচ্ছে 12। এবার মিডিয়ান ক্লাসের আগের ক্লাসে কিউরিটি ফ্রিকোয়েন্সি কোনটা, এইটা, এটা তাহলে কি বিগ এফ। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কোনটা, এইটা, এটা হচ্ছে এফএম। সব পেয়ে গেলাম আমরা। এবার ওগুলো লিখবো, লিখে এবার ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করবো। এর জায়গায় কি বসবে 12, আর মিডিয়ানের জায়গায় আগে বসানো হয়নি। মিডিয়ান হচ্ছে 14.4 ইকুয়ালস টু এল হচ্ছে 12 প্লাস n বাই 2, n বাই 2 হচ্ছে 20 বাই 2 মানে কত 10 মাইনাস বিগ এফ কত x প্লাস 4। এটা কিন্তু সাবধান, এটা কিন্তু ব্র্যাকেট দেবে, অনেকে ব্র্যাকেট না দেওয়ার জন্য কিন্তু ভুল হয়ে যায়। ডিভাইডেড বাই fm, fm কত 5 ইনটু h কত, h দেখো 6। পরের স্টেপ 14.4 থেকে 12 সাবট্রাক্ট করলে কত 2.4, আমি ওটাকে ভগ্নাংশ করে দিচ্ছি 24/10 লিখছি, কারণ আছে একটু পরে বুঝতে পারবে। আচ্ছা এখানে দেখো 6/5 টা আগে লিখলাম, ব্র্যাকেটে দেখো হচ্ছে 10 - 4 কত 6 - x। এদিকে দেখো 6 4 * 24, 5 2 * 10, 2 2 * 4, দেখো কত সিম্পল হয়ে গেল। তাহলে তুমি কি পেলে 2 = 6 - 6, তাহলে x এর দিকে নিয়ে চলে আসবে, 6 - 2 কত 4, x এর মান 4 হয়ে গেল। এবার from 1 দুই পার্সেন্ট, তাহলে y = কি হবে, x + y 10, তার মধ্যে x 4, তাহলে y কত হবে 6, তাহলে x 4 y 6 আমরা এটা পেয়ে গেলাম। তাহলে মিডিয়ান এই চ্যাপ্টার থেকে যত রকমের প্রশ্ন আসে তোমাদের সেটা করানো হলো। আশা করি তোমরা বইয়ের অঙ্কগুলো করতে পারবে। এরপরে আমাদের এই চ্যাপ্টারে বাকি থাকলো মোড। মোড হয়ে যাওয়ার পর আমরা ওজাইভ করব এবং বার গ্রাফ থেকে আমরা বা হিস্টোগ্রাম থেকে আমরা মোড ক্যালকুলেশন তখন দেখব, মানে লেখচিত্রের পার্টটা তখন করব। ঠিক আছে, আজকের মতো থাক, এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, ভালো করে অঙ্ক করবে। বাই।